আসসালামু আলাইকুম শেখ, আমেরিকা থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি একদিন শুনছিলাম শেখ একটা হাদিস যে কখনো আল্লাহর প্রিয় হতে পারবে না যখন তোমার প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দিয়ে দিবে। তো জানি না আমি আয়াত কতটুকু আয়াত বুঝাইতে পারতেছি। চতুর্থ পারার প্রথম আয়াত। আর সূরা আলে ইমরান আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জি, কোরআন আয়াতের এই হাদিস না। ও বলেন জি, আপনার প্রশ্ন। আচ্ছা। পরে এটা শুনে না শেখ, আমার একটা গলার হার ছিল, ওইটা আমার আমার কাছে অনেক প্রিয় ছিল। তো আমি নিয়ত করছিলাম যে কখনো যদি জীবনে আমার কোনো বিপদ মানে মুসিবত না আসে, ওটা বেচা লাগে ওঠার কারণে, তো এগুলা যদি না আসে তাইলে আমি ওটা আল্লাহর রাস্তায় দিয়ে দিব। আল্লাহর রাস্তায় আমি ওটা কোনো জায়গায় লাগিয়ে ফেলবো। তো আমার প্রশ্ন হচ্ছে, এখন আমি এটা কি করবো? এটা কি উইথড্র করা যাবে বা এটা দিতেই হবে এরকম কিছু? আপনি নিয়ত করেছেন, মন্নত করেছেন না নিয়ত করেছেন? এই বিষয়টা ক্লিয়ার করেন। যে আমি মনে মনে নিয়ত করেছিলাম যে আমি এটাকে যদি মানে এখন আমি প্রয়োজন না। এরকমই এরকমই মানে চিন্তা ভিতরে ভিতরে করছি যে এরকমই চিন্তা আমি করেন, করব। মান্যত করেননি যে এইরকম হইলে আমি এরকম করে দিই, এমন কিছু বলেননি, মানে শুধু নিয়ত করেছিলেন। ঠিক ঠিক জি, না? এরকমই এরকমই চিন্তা করছি, জি। নিয়তকে পরিবর্তন করা যেতে পারে। নফল কাজের কোন নিয়ত যদি কেউ করে, ফরজ নয় কাজটি, নফল কাজ, দান সাদকা করবেন আর সেটা মালাই দান করবেন, এটি নফল কাজ আপনার। হ্যাঁ। তো নিয়ত করলে নিয়ত পুরা করা ফরজ হয় না। কিন্তু মান্যত যদি করে নেই যে আমার রোগ যদি ভালো হয়ে যায়, আমার স্বামী যদি সুস্থ হয়ে যায়, অথবা আমার ছেলেটা যদি এই চান্সটা পেয়ে যায়, আমার এই কাজটা যদি হয়ে যায়, তাহলে এটা আমি দান করে দেব, তখন সেটা ফরজ হয়ে যাবে। মান্যত পুরা করা ফরজ, কিন্তু এমনি কোনো সৎ কাজের নিয়ত যদি করা হয় আর সেই সৎ কাজ ফরজ কাজ না হয়, তাহলে সেটা পুরা করা ফরজ নয়, বরং সেটা করতেও পারেন আবার নাও করতে পারেন। আপনার যেহেতু মনে মনে নিয়ত ছিল যেটা করতাম, হয়তো এটার প্রয়োজন আপনার বেশি হইতে পারে, আপনার ছেলে মেয়েদের প্রয়োজন বেশি হইতে পারে, সুতরাং অন্য দান সাদকা করেন, জরুরি নয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত যথাযথ নেকি হাসিল করতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় না করবে। এটার উদ্দেশ্য হচ্ছে, আয়াতে সায় নজর রয়েছে যে খেজুর, ভালো খেজুর আছে আর খেজুর বাগানের মালিক, সে ভালো খেজুরগুলো দান সাদকা করছে না গরিব মিসকিনকে, ওই পোকা লাগা খেজুর যেগুলো পুরনো হয়ে গেছে বা পোকা হয়ে আছে সেগুলো দান করছে। এইরকম আমাদের দেশে গৃহস্থ মানুষরা দেখেছি ওই চিটা ধান যেগুলো, যেসব ধানে আপনার চাউল বেরোবে না। হ্যাঁ, যদি আপনার দশ কিলোতে 2 কিলো চাউল হয়তো বেরোবে না, তো সেগুলো দান করতো ওই চিটা ধানগুলো। তো এতে নেকি পাবেন না। এইরকমই এক শ্রেণীর মানুষ আছে, গরম ভাত তো গরিব মিসকিনকে খাওয়াবে না, গরম রুটিও খাবে না, কিন্তু বাসি ছেলে মেয়ে খেয়ে দিয়ে এখন ফেলে দিতে হবে, ফেলে না দিয়ে যা এটা খাওয়িয়ে দেয়। হ্যাঁ, গরিব মানুষকে শীত বস্ত্র কখনো নতুন জীবনও দিবেন না, ওই পুরাতন ছিঁড়ে 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 গেছে আপনার বাচ্চাদের আর চলবে না, তখন শুধু দিচ্ছেন। তাহলে যথাযথ নেকি পাবেন না, পাবেন সামান্য কিছু পাবেন। মাঝে মাঝে গরিবদেরকে নতুনও পরার দেন, হ্যাঁ, ভালো খাবারও দেন, গরম খাবারও দেন গরিব মিসকিনকে। কথা বোঝা গেছে? ভালো কোয়ালিটির গুলো দেন, হ্যাঁ, শুধু ডাউন কোয়ালিটির দিবেন এটা উচিত নয়। জি, এটা আপনার ইমানের দুর্বলতা, এটা হচ্ছে উদ্দেশ্য এই আয়াতের। বারাকাল্লাহ ফিক। এর মানে এ নয় যে আপনার সবচেয়ে ভালো প্রিয় বস্তু মালাটি ছিল সেটাই দিয়ে দিতে হবে, এমন কিছু নাই কিন্তু। জি, আপনি অন্য কিছু দিতে পারেন, আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো উস্তাজি আজকে ইনশাল্লাহ এখানে শেষ করা যায়, দোয়া করে শেষ করে দেন। ইনশাল্লাহ বাকি আগামী সপ্তাহে। জাজাকাল্লাহ খায়ের। জাজাকুমুল্লাহ খাইর। আমরা এই সপ্তাহে বিশেষ কারণে শনিবারে প্রোগ্রাম করলাম, আর আগামী সপ্তাহে আবার আপনার মনে রাখবেন যে ইনশাআল্লাহ রবিবারেই প্রোগ্রাম হবে। আগামী সপ্তাহে ধারাবাহিক ইনশাআল্লাহ রবিবারে আমাদের প্রোগ্রাম থাকবে। আল্লাহ রব্বুল আলামিন যেন এই প্রোগ্রামকে যতদিন দুনিয়াতে আল্লাহ রাখবেন, হ্যাঁ, কন্টিনিউ করার তৌফিক দান করেন। এর মাধ্যমে আমাকে আপনাদের সকলকে যেন উপকৃত করেন, এবং আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের নেক আমল নামাতে আল্লাহ রব্বুল আলামিন যেন এটা উত্তম আকারে আল্লাহ রব্বুল আমাদেরকে দান করেন, এবং জান্নাতে যাওয়ার যেন মাধ্যম হয়, জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে বাঁচার যেন ওসিলা হয়। আল্লাহ রব্বুল কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি সমস্ত ভাই বোনদের জন্য, বিশেষভাবে যারা আজকে আমাদের সাথে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আর জালিমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন। আল্লাহ রাব্বুল যে যেখানে আছেন আল্লাহ যেন হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন,
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।